শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বেজে গেছে কটা বাজে? 8:30, 8:30টার মতো হবে। তো দেখো, এখন স্নান পুজো সব কমপ্লিট করে এখন ড্রেস করি। বুঝতেই পারছো কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, মার কাছে যাচ্ছি। কালকে না একটু ইয়ে করেছিলাম, তালের বড়া। সেই তালের বড়াটা মাকে দিতে যাচ্ছি। প্রত্যেকবারই দিই। কোনোবার ভাই এসে নিয়ে যায়, কোনোবার নীলাদ্রি গিয়ে দিয়ে আসে। এবার ওদের কারোর সময় হবে না, তাই আমি নিয়ে যাচ্ছি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ড্রেস রেডি হয়ে নিয়েছি। চলো চলে যাই। নীলাদ্রি বলেছিল 10:30টায় যেতে, লেডি স্পেশালে উঠে তারপর মেট্রো করে যেত। আমি বললাম না, আমি আগেই চলে যাব। এখান থেকে বরানগর যাব, দেখি বা দেখি রাস্তায় বেরিয়ে ডিসিশনটা নেব। আগে দমদম দিয়ে যাব, নইলে আর কি বরানগর দিয়ে মেট্রো করে যাব, দেখা যাক। তো চলো, মার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি আমাদের বাড়ির একেবারে সামনে। ও আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এইমাত্র রিক্সা থেকে নামলাম। আর এখন ফোন করে দিয়েছি, নীলাদ্রিকে ফোনও করে দিলাম। চিন্তা করছিল যে কখন পৌঁছবে, তো ফোন করে দিয়েছি। এখন চলো একদম যাই, গিয়ে একদম মার সাথে তোমাদের দেখা করিয়ে দিই। এই যে এসেছি মার কাছে। হাই বলে দাও। এসছি তালের বড়া দিতে। ওইখানে তালের বড়া দিয়েছি, ভাইকেও দিয়েছি। বলিনি আজকে আসবো, তাড়াতাড়ি এমনিই চলে এসেছি। হাত দেখিয়ে দাও, হাত দেখাও। হ্যাঁ, যে ভাই আমাকে এখন চা দিয়ে দিল, চা খাবো। বললাম একটা বিস্কুট দিতে, খিদে পেয়ে গেছে, এখন বিস্কুট খাবো। এখন এই যে মা, এখন বাজে হচ্ছে 10:30। মাকে বলিনি আজকে আসবো যে, তো মা আমাকে দেখে অবাক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অবাক হয়ে গেছে। কি ফোন 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 কি করে ফোন? হ্যাঁ, অবাক হয়ে গেছে, অবাক হয়ে যাওয়ার কথা। কালকে বলি, নীলাদ্রি বলেছে যে তুমি বলো না, কিন্তু তুমি হট করে যাবে, সারপ্রাইজ দেবে। ফোনও করিনি তো সকাল থেকে, আর মা আজকে ফোন করেনি। জানে যে আমি ঠিক সময় মতো হয়তো করবো। কিছু বলিনি, ফোন করলেও বলতাম না, বলতাম পরে করছি, কাজে ব্যস্ত, পরে কথা বলবো। এই তো এখন ভাই ভাই চা করে দিল, আর এখন ভাই গেছে কচুরি আনতে। আমাকে বললো কি ভাবি, কচুরি নিয়ে নিজেই বললো কচুরি নিয়ে আসি। কচুরি আনতে গেছে। আর মা এখন বলতে স্নান করতে যাবে, এখন বসে একটু গল্প করি। আর মার সঙ্গে বসে গল্প করলাম। তারপর মা বললো যে আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি স্নান করতে যাও। আর মা এখন স্নানে গেছে, আর আমি কি করছি, এই যে টেবিলগুলো একটুখানি মুছে দিচ্ছি। ভাই কচুরি আনতে গেছে, দেখলাম টেবিলগুলো একটু অপরিষ্কার রয়েছে। টেবিলগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে নিয়ে, কারণ এখন টিফিন খেতে বসবো। ও আসলেই, মানে ভাই আসলেই টিফিন খেতে বসবো। তো এইটাকে পরিষ্কার করে নিলাম। এখানে যে ডাইনিং টেবিল, এটাকেও পরিষ্কার করে নিলাম। আর এটা যেন ফোল্ড করা যায়, জানো তো, যেহেতু আমাদের বাড়ির স্পেসটা তো খুব বেশি নয়, তো সেই জন্য এরকম একটা সিস্টেম করেছে। এই টেবিলটাকে উঠিয়ে দেওয়ালের সাথে আটকে রাখা যায়, আবার যখন খাওয়া দাওয়া হবে তখন নামিয়ে নেয়। এইরকমই সিস্টেম, এটা বেশ ভালো হয়েছে। আর এখানে মা আর ভাই থাকে, তো আর বেশি বড় টেবিলের প্রয়োজন হয় না। তো এখানে এই টেবিলটাও পরিষ্কার করে ফেললাম। আর দেখলাম ঘরটাও একটু অগোছালো হয়ে আছে, তো ভাবলাম যে একটু ঝাড় দিয়ে দিই। মার এর মধ্যে স্নান হয়ে গেছে, আর আমি এখন ঝাঁটা ডাটা খুঁজে নিয়ে এখন ঝাড় দিতে বসেছি। তো ভাই কচুরি নিয়ে ইতিমধ্যে এসে আমাকে বকাবকি করছে, কেন তুই ঝাড় দিচ্ছিস, আমিই তো ঝাড় দেবো। মাও বলেছে তুই ঝাড় দিতে হবে না তোকে, শোন তুই, মানে আমার ভাইয়ের কথা, ওই ঝাড় দেবে। আমি বললাম ঠিক আছে, ও তো দেয় প্রতিদিন, আমি একটু একটু আজকে দিয়ে দিই। তো এই মার ঘরে মা পুজো দিচ্ছে বলে এখন আমি নিয়ে যাইনি ঝাঁটা ফাটা। তো এখন এই দিকটাই পুরোপুরি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড়টা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো আমার মা পুজো করতে বসেছে। এই যে সমস্ত যে সেলফগুলো আছে, এখানে সব ঠাকুর রাখা রয়েছে, আর লাইটও রয়েছে এখানে। আর এখানে কি ঠাকুর আছে বলো তো? রাম ঠাকুর, বাবা লোকনাথ আছে, মায়ের ফটো, মানে মা কালীর ফটো আছে। আর এই দেখো মায়ের বাঁ দিকে যে ফটোটা দেখছো, ওটা আমার বাবার ফটো। আর এখানে মা আমাকে বললো যে ফুলটা ফ্রিজের মধ্যে রেখে দিতে।
তো আমি ফুলটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। ওরা এরকম ফ্রিজের মধ্যে ফুল রাখে, তো আমি আমার বাড়িতে কিন্তু এইভাবে রাখি না, আমার ঠিক ভালো লাগে না ফ্রিজের মধ্যে ফুল রাখতে। আর এখানে মা দেখো কলা দিচ্ছে ঠাকুরকে, কলা দেবে, আর ভাই সবেদাও এনেছে বাজার থেকে, সবেদাও দেবে। তো ভাবি মানুষ এক সময় এক এক সময় এক এক এই যে আর কি এক এক রকম থাকে। এই মা কি করতো বলতো, 1 থেকে 1.5 ঘন্টা মার পুজোর সময় লাগতো। মা পুজো দেওয়া মানে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা স্কুলে যাওয়ার পর মা পুজো দিতে বসতো, কারণ মা সময় লাগবে, সকালে যদি করে তাহলে তো অনেকটা সময় লেগে যেত। সেজন্য মা আমরা বেরিয়ে যাওয়ার পর, মানে আমরা স্কুল কলেজ বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর মা পুজো দিত। আর মার আমি চিন্তা করতে পারি না জানো তো, এখনও মা ঠাকুরের বাসন একদম ঝকঝকে করছে। আজকে আমি একটু ধুয়ে দিয়ে এলাম, মানে এমনি জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাকে, মা পারছিল না তো সেই জন্য একটু জল তুলে দিলাম আর কি। দেখি এখনও একদম চকচক করছে। আমি মাকে বললাম, মা তোমার এত বয়সেও তোমার একদম ঠাকুরের যে বাসনগুলো কি সুন্দর চকচক করছে। তখন ভিডিওটা করা হয়নি, তাহলে তোমাদের দেখাতাম। আর এখন এখানে মা এই দেখো ফুল এনেছে ভাই, সেই ফুল দিয়ে দিচ্ছে। আর এখনকার ফুলের যা দাম, সত্যি ভীষণ গায়ে লাগছে জানো তো। মানে বেশি কি বলো তো, তুলসী পাতা আর বেল পাতা দিয়ে ভরিয়ে রাখছে, ফুল ধরছে নামে মাত্র। তো এখন মা আরতি করছে। আমি না মাকে বারণ করেছি যে প্রদীপ জ্বালাতে হবে না, তুমি মোমবাতি জ্বালিয়েই করো। প্রদীপে না তেল ঢালতে গিয়ে তেল মানে পড়ে যায়, তারপর পলতে কখনো হয়তো ভুলে যায়, ঠিকঠাক হয় না। সেই জন্য আমি বলেছি মোমবাতি জ্বালিয়ে তুমি ঠাকুরকে আরতি করো, মন থেকে ডাকো, দেখবে সব কিছুতে ঠাকুর সাড়া দেবে। তো এখন মা ঠাকুরের নাম করছে। আমরা সবাই রাম ঠাকুরের দীক্ষিত, তো এখানে মা নাম করছে। আমার ভাই, আমি, মা, বাবা সবাই রাম ঠাকুরের দীক্ষিত। আমার বিয়ের আগেই আমি দীক্ষাটা নিয়ে নিয়েছি, এবার আমি যখন নিয়েছি আবার ভাইও নিয়েছে। আর এই ঠাকুরের নাম করে মা আমাকে বলছে মাথাটা একটু দে। এখন বেজে গেছে কটা বাজে, এখন 11:30 বাজে। ভাই অনেকক্ষণ আগে কচুরি টচুরি নিয়ে এসেছে, এখনও খাইনি, অনেকক্ষণ দিয়ে দিয়েছে, খাইনি এখনও। এখন খাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী এনেছে। বলো। হ্যাঁ হ্যাঁ, সেখানে কচুরি 4টে দিতে চেয়েছিল, আমি নিইনি বাবা। ওখানে হচ্ছে আলুর দম, মালপোয়া, জিলিপি আর হচ্ছে ছোলার ডাল। আর মেয়ে আজকে মেয়ে একা একা এলো। আমি এসেছি, আমাকে ফোন করেছে, আমি যখন দমদম মেট্রোতে তখন ফোন করেছে যে আমি যাব। তারপরে হ্যাঁ বলে পারবি আসতে, ও পড়তে গিয়েছিল, ও পড়ে টোড়ে তারপরে একা একাই চলে এলো। আমার বসে আছে পাশে, আর ওই যে মা আসছে, এই যে মা আসছে এখন ওয়াকারে ভর দিয়ে। তো এখানে দেখো বসে আমরা খাচ্ছি, তো আমরা খাচ্ছি, মাকে কষ্ট লাগছে জানো তো যে মা খেতে পাচ্ছে না। আসলে মার তো বারণ, ভাই দেয়ও না, ওর জন্য আমিও দিলাম না মাকে। তাও সেধেছিলাম যে মা একটু খাবে, একটা খাবে, তাও ভাই দেয় মাঝে মাঝে কচুরি দেয়, মানে খুব মানে নমিনাল আর কি দেয়, কারণ না নমিনাল না দিলেও সমস্যা। কারণ কি বলতো, পেটে একটু বেশি খেলেই কিন্তু পেটের সমস্যা হয়ে যায় জানো তো, বয়স হচ্ছে তো। আর ডাক্তারও বারণ করেছে বাইরের জিনিস না খেতে। তো আমি যখন খাচ্ছি অনেকবার সেধেছি, বলেছে না না খাবো না। মা ঘরে বসেছিল, আমি বললাম যে তুমি একটু বারান্দায় আসো, আমি এখানে সময় আমরা বসে একটুখানি কথাবার্তা বলি, ঘরের মধ্যে তো সব সময়ই থাকো, শুয়ে থাকো, এখানে আসো। আর ভাই আবার টিভি খুলেছে, তো আমি বকা দিয়েছি, আবার টিভি খুলছিস কেন। তো টিভিতে আসলে একটা খবর, যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই ট্রেন অ্যাক্সিডেন্টের খবরটা দেখাচ্ছিল। তো লাস্টে একটুখানি দেখলাম ট্রেন অ্যাক্সিডেন্টের কি মানে মর্মান্তিক বাবা। এই সেদিন একটা হয়ে গেল, আবার আজকে একটা মর্মান্তিক ঘটনা, ভালো লাগে না আর। যাই হোক, এখন একটুখানি টিভি দেখে তারপর টিভিটা বন্ধ করে দিয়েছিলাম, তারপর মার সাথে অনেকক্ষণ গল্প করেছি, ভাইয়ের সাথেও গল্প করেছি। আর মেয়ে এখন কিছু খায়নি, কারণ মেয়ে কচুরি রাস্তায় খেয়েছে। এখন বাজে 12:30, এখন বাড়িতে যাব।
অনেকবার মা থাকতে বলেছে, সব ভাই থাকতে বলেছে, খেতে বলেছে, কিন্তু আমি সব খাবার দাবার করেই এসেছি, করে বাইরে রয়েছে। এখন যদি এখানে খেয়ে যায় ওই খাবারগুলো নষ্ট হবে, কারণ সেই 5:30টার সময় করেছি না। এই মা টাটা করে দাও সবাইকে, টাটা। তো চলো যাই, আবার বাড়িতে গিয়ে দেখা হবে। আর এই যে নেমে পড়েছি, আর ওই যে ওখানে মা দাঁড়িয়েছিল। আর এখানে এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, বসে আছি, কিছুক্ষণ বাদই মেট্রো আসবে। আর এই দেখো মেট্রো এসে গেছে। তো মেট্রো আসার সাথে সাথে আমরা উঠে দাঁড়ালাম, এবার মেট্রোতে উঠবো বাড়ির দিকে আসার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। লাভ ইউ অল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।